আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি দৃষ্টিকোণ লার্নিং প্ল্যাটফর্মে। আমরা আমাদের পার্টস অফ স্পিচের শেষ ক্লাসটিতে এসে পড়লাম। আজকের ক্লাসে আমরা শিখব ইন্টারজেকশন নিয়ে। যারা পার্টস অফ স্পিচের অন্য ক্লাসগুলো মিস করেছো অবশ্যই সেই ক্লাসগুলো করে নিবা এবং নেক্সট ক্লাসে আমরা এক নজরে পার্টস অফ স্পিচ রিভিশন দিব, কিন্তু তা হবে সংক্ষিপ্তে। কেউ যদি ব্যাখ্যা সহ ক্লাস করতে চাও অবশ্যই পার্ট বাই পার্ট দেওয়া আছে সব কিছু, সব পার্টস অফ স্পিচের উপর আলাদা ক্লাস নেওয়া আছে, ওগুলো আগে দেখবা, দেন রিভিশন ক্লাসটা করবা। তাহলে চলো আজকের ক্লাস শুরু করি। ফার্স্ট অফ অল দেখো, হোয়াট ইজ ইন্টারজেকশন? An interjection is a word or phrase that expresses certain emotion or reaction, and it is often used independently in a sentence. অর্থাৎ যেই শব্দগুলো দ্বারা আমরা আমাদের অনুভূতি, ফিলিংস বোঝাতে পারি সেগুলোকেই ইন্টারজেকশন বলবো আমরা। এখন লক্ষ্য করি আমরা কয়টা ইন্টারজেকশনের উপর, যেমন সারপ্রাইজ, ওয়াও, ও, জয়ে, ইয়া, হুরে, পেইন, আউচ, ও, অ্যাংরিতে উফ, হে, ডিসঅ্যাপয়েন্টে ওহ নো, অ্যালাস, অ্যাটেনশনে লুক, লিসেন, এগুলো হচ্ছে সাধারণত ইন্টারজেকশন। দেখো, ইন্টারজেকশন দুই রকমের হতে পারে, একটা প্রাইমারি ইন্টারজেকশনস আর একটা হচ্ছে সেকেন্ডারি ইন্টারজেকশনস। প্রাইমারি ইন্টারজেকশন কি, যে স্বাধীনভাবে বসবে, যেমন ওয়াও, ওপস, ব্রাভো। আর সেকেন্ডারি কি, সেটা হচ্ছে ডিভাইডেড ফ্রম আদার পার্টস অফ স্পিচ, মানে হচ্ছে ধরো যে ওই শব্দগুলো হচ্ছে অন্যান্য পার্টস অফ স্পিচ বোঝায়, যেমন অ্যাডজেক্টিভ বা নাউন বোঝায়, কিন্তু এইটা ওই সেন্টেন্সটাতে, একটা নির্দিষ্ট সেন্টেন্সটাতে ইন্টারজেকশন রূপে ব্যবহৃত হয়েছে, তখন তাকে সেকেন্ডারি ইন্টারজেকশন বলে। এখন যদি সেন্টেন্সে ইন্টারজেকশনের ব্যবহার কেমন সেগুলোর দিকে তাকাই, ফার্স্ট অফ অল দেখবে ওয়াও এক্সপ্রেস সারপ্রাইজ, অর্থাৎ সারপ্রাইজ হয়ে কিছু বলার সময় ওয়াও ব্যবহৃত হয়, যেমন ওয়াও দ্যাটস অ্যামেজিং, এটা কি তুমি সারপ্রাইজ হয়েছো। এরপর দেখো আউচ এক্সপ্রেস পেইন, অর্থাৎ ব্যথা বোঝাচ্ছে বা কষ্ট বোঝাচ্ছে, যেমন আউচ দ্যাট নিডল হার্ট, এটা একটা কষ্ট বোঝাচ্ছে। এরপর দেখো হে টু কল অ্যাটেনশন, অর্থাৎ কারো অ্যাটেনশন নেওয়ার জন্য বা কাউকে ডাক দেওয়ার জন্য যে আমরা ব্যবহার করি হে ওয়েট ফর মি। তাহলে ওয়াও, আউচে এগুলোর ব্যবহার দেখলাম সেন্টেন্সে। এমনইভাবে তুমি যদি খেয়াল করো ওস, ইয়া, অ্যালাস, এগুলোর আলাদা আলাদা ব্যবহার আছে সেন্টেন্স অনুযায়ী। আজকে ইন্টারজেকশনের ক্লাসটা এই পর্যন্তই ছিল, অনেক ছোট একটা ক্লাস, এবং ইন্টারজেকশন টপিকটা কিন্তু এত বড় না, খুবই সিম্পল এবং খুবই ছোট। নেক্সট ক্লাস অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে, যেটা হচ্ছে পার্টস অফ স্পিচের রিভিশন ক্লাস। এই এক ক্লাসে আমরা এখন পর্যন্ত যতগুলো পার্টস অফ স্পিচ পড়েছি তা সিম্পলভাবে এবং শর্ট করে একটা রিভিশন দিব। অবশ্যই নেক্সট ক্লাসটি সবাই দেখবে, এবং নেক্সট ক্লাস করার আগে অবশ্যই সবাই এই যে বেসিক সহকারে বোঝার জন্য সব ক্লাসগুলো করে নেবে। প্রতিটা ক্লাস সুন্দরভাবে দেওয়া আছে আমাদের ফেসবুক পেজে, বা যারা ইউটিউবে দেখছো ইউটিউবে দেখতে পারো। তাহলে সে পর্যন্ত থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।